গাজার পথে শহীদুল্লাহ আলম, শাওনের কটাক্ষে তোলপাড় সোশ্যাল মিডিয়া। একদিকে যুদ্ধবিধ্বস্ত গাজার পথে এগিয়ে যাচ্ছে এক সাহসী আলোকচিত্র শাহিদুল আলী। মানবতার পতাকা হাতে তিনি জীবন বাজি রেখে যাচ্ছেন অবরুদ্ধ মানুষের পাশে দাঁড়াতে। অন্যদিকে ঢাকার সোশ্যাল মিডিয়ায় চলছে কটাক্ষ, ব্যঙ্গ আর বিভাজনের ঝড়। কি ঘটছে আসলে? গাজার পথে এই মানবিক অভিজাতের মাঝেই কেন সৃষ্টি হলো নতুন বিতর্ক? বিশ্বখ্যাত আলোকচিত্র ও মানবাধিকার কর্মী শহীদুল আলম যোগ দিয়েছেন আন্তর্জাতিক গ্লোবাল সমুদ্র ফ্ল্যাটিনা অভিযানে। এই অভিযানের লক্ষ্য ইসরায়েলি অবরোধ ভেঙে গাজার নিপীড়িত মানুষের কাছে মানবিক সহায়তা পৌঁছে দেওয়া। ইতিমধ্যে বেশ কয়েকটি জাহাজ ইসরায়েলি বাহিনীর হাতে আটক হয়েছে। তবু পিছু হাঁটেনি শহীদুল আলম। তিনি নিয়মিত তার সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছেন অভিযানের অগ্রগতি। কিন্তু এক পর্যায়ে তিনি পোস্ট করেন, আমি ইসরায়েলি বাহিনীর হাতে আটক। খবরটি ছড়িয়ে পড়লেই চরম উদ্বেগে ভেঙে পড়ে যায় সামাজিক মাধ্যম। তবে কিছু সময় পরই তিনি জানালেন পোস্টটি ছিল একটি ভিডিওর স্ক্রিপ্ট, বাস্তব ঘটনা নয়। এতে খানিকটা স্বস্তি ফিরে আসলো তার সমর্থকদের মনে। ঠিক তখনই আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসলেন অভিনেত্রী মেহরা আফরোজ শাওন। নিজের ফেসবুকে তিনি লেখেন, গাজার নৌকা পাহাড়তলি যায়, এ গানটা কেন যে মাথায় ঘুরছে কে জানে। শুধু তাই নয়, শহীদুল আলমের নাম বিকৃত করে উল্লেখ করেন ফজলুল আহমদ সাহেব। তার এই মন্তব্যকে ঘিরে তুমুল সমালোচনার ঝড় উঠেছে। অনেকেই তাকে ব্যঙ্গোক্তির মাধ্যমে মানবিক উদ্বেগকে অবমাননা করার অভিযোগ তোলেন। নেটিজেনদের কেউ কেউ মন্তব্য করেছেন, সরকারের সুবিধাভোগী হয়েই হয়তো তিনি এমনভাবে কথা বলতে পারছেন। আবার কেউ প্রশ্ন তুলছেন, মানবিক কাজকে ব্যঙ্গ করা কি শিল্পীর দায়িত্ব? একদিকে গাজার মানবতার জয়যাত্রা, অন্যদিকে দেশ ব্যঙ্গ, কটাক্ষ আর বিভাজনের রাজনীতি। দুটি চিত্র, দুটি মানসিকতার প্রতিচ্ছবি। শহীদুল আলম যেখানে মৃত্যুর ভয় উপেক্ষা করে শান্তির বার্তা ছড়াচ্ছেন, সেখানে আমরা কি এখনো ঘৃণা আর বিদ্বেষে বন্দী হয়ে আছি?